বন্ধুরা, ওয়াইটি স্টোরেজ আমরা যখন ওপেন করছি তখন একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছি যে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কম্পেন্স টু ইউজ ইউর কন্টেন্ট টু টেন অয়েল এআই মডেলস ইন স্টুডিও সেটিং। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে অ্যালাউ থার্ড পার্টি অর্থাৎ আমাদের যে কন্টেন্টগুলো সেই এই কন্টেন্টগুলোকে এআই মডেলস বা থার্ড পার্টি কোনো কোম্পানি আমাদের থেকে ইউজ করতে চাচ্ছে। তো থার্ড পার্টি কারা? ধরুন আমরা যখন ইউটিউব হচ্ছে আমাদের ফার্স্ট পার্টি, আর আমরা ইউটিউবে হচ্ছে ভিডিও আপলোড করে থাকি আমরা সেকেন্ড। তো আমাদের কন্টেন্টগুলো যদি কোনো কোম্পানি ইউজ করে তাহলে সেগুলো হচ্ছে থার্ড পার্টি। এই থার্ড পার্টি হচ্ছে আমাদের থেকে আমাদের কন্টেন্টগুলো ওরা অ্যালাউ করতে চাচ্ছে। তো এই অ্যালাউ করার জন্য আমাদের হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে সেটিং করতে হবে। তো সেটিং এটা আমি এখানে দুটো অপশান দেখাচ্ছে, যে একটা হলো ডিসমিস আর একটা হলো লার্ন মোড। আমরা যদি এখানে ডিসমিস করে দিই তাহলে আমাদের এই লেখাটা চলে যাবে, আর আমরা যদি লার্ন মনে করি তাহলে এখান থেকে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এটা আমরা কি করব, যেহেতু ইংলিশে করা আছে আমি এটা একটু বাংলায় ট্রান্সলেট করে নেব। বাংলায় ট্রান্সলেট করে নিলে দেখা যাবে যে আপনার বিষয়বস্তু এবং তৃতীয় পক্ষের প্রশিক্ষণ দায়িত্বশীল এআই ডেভেলপমেন্টের প্রতি ইউটিউবের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নিশ্চিত করা যে নির্মাতা এবং আধিকারিকরা তাদের সামগ্রী কীভাবে ব্যবহার করা হয় তা নিয়ন্ত্রণ করা চালিয়ে যান। কিছু নির্মাতা এবং আধিকারিক ধারক সর্বশেষ জেনারেটিভ এআই প্রযুক্তি বিকাশে সহায়তা করার জন্য এআই কোম্পানিগুলোর সাথে অংশীদারি করতে চাইতে পারেন। যদি তারা বেছে নেয়, নির্মাতা এবং আধিকারিকরা এআই মডেল প্রশিক্ষণের জন্য তাদের ইউটিউব ভিডিও ব্যবহার করার জন্য এআই মডেল তৈরি করেছে এবং তৃতীয় পক্ষের কোম্পানিগুলোকে অনুমতি দিতে পারে। এটি করার জন্য তারা একটি তৃতীয় পক্ষের প্রশিক্ষণ সেটিং চালু করতে পারে এবং কোনো কোম্পানিগুলো অনুমতি দেবে তার নির্বাচন করতে পারে। অর্থাৎ বড় বড় যে এআই কোম্পানিগুলো তারা যখন আমাদের এই কন্টেন্টগুলো তাদের ট্রেনিং হিসাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে আমাদের দিয়ে অনুমতি নিতে পারে। তো এই অনুমতি টা চালু করার জন্য আমাদের ওয়াইটি স্টুডিওয় এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে যে এখানে ইউটিউব স্টুডিও ব্যবহারকারী নির্মাতাদের জন্য আপনাদের চ্যানেলে আপলোড করা সমস্ত যোগ্য ভিডিও আপনার সামগ্রীতে অন্তর্ভুক্ত করা থাকে। ইউটিউব স্টুডিও কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করে অধিকার ধারকের জন্য। তো এখান থেকে কিভাবে দেওয়া আছে যে কিভাবে সেটিং করতে হবে, তো সেগুলো দেওয়া আছে। চলুন তাহলে দেখি কিভাবে সেটিং করতে হবে। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমি এখানে ইউটিউব সার্চ করব, youtube.com সার্চ করব, youtube.com সার্চ করব। সার্চ করার পরে আমার ইউটিউব চ্যানেলটি খুলে যাবে। ইউটিউব চ্যানেলটি খুলে যাওয়ার পরে আমি আমার এই লোগোতে ক্লিক করব। আমার এই লোগোতে ক্লিক করলে ওর নিচে দেখতে পাবেন যে ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিওয় ক্লিক করব। ইউটিউব স্টুডিও ক্লিক করলে আমার আমার ইউটিউব স্টুডিওটা খুলে যাবে। ইউটিউব স্টুডিওটা খুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে খুলে যাবে। খুলে গেলে আমরা কি করব, এরপরে নিচে দেখতে পাবেন যে নিচে একটা সেটিং অপশান আছে। এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে চ্যানেল বলে একটা লেখা আছে। এই চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পরে আমরা কী করব, এখানে দেখতে পাবেন যে অ্যাডভান্স সেটিং আছে। এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এরপরে আমরা যখন ওপরের দিকে স্ক্রল করব, এখানে
ওপর দিকে স্ক্রল করে একদম নিচে দেখতে পাবো যে থার্ড পার্টি ট্রেনিং। এই থার্ড পার্টি ট্রেনিং লেখা আছে যে ওর নিচে অ্যালাউ থার্ড পার্টি কম্পেন্স টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট। অর্থাৎ থার্ড পার্টি কোম্পানিজ যে আমার এই এআই মডেল ইউজিং করে আমার চ্যানেলের কন্টেন্টগুলো ব্যবহার করতে পারবে। আমরা যদি এখানে ওকে করি, করলে নিচে দেখতে পাবেন যে সিলেক্টেড থার্ড পার্টি কোম্পানিজ অনলি। ওর নিচে লেখা আছে সিলেক্ট। অর্থাৎ এখানে দেখতে পাবেন অনেকগুলো কোম্পানির নাম এসছে, অ্যামাজন এসছে, অ্যাপেল এসছে, তারপর মেটা এসছে, মাইক্রোসফট। এই সব কোম্পানিগুলো হচ্ছে থার্ড পার্টি। এখানে এই সব কোম্পানিগুলো আমাদের এআই এর মারফত আমাদের এই কন্টেন্টগুলো ব্যবহার করতে পারে। তো আমরা যদি এখানে ডান কোড দিই, ডান কোড দেওয়ার করলে তাহলে ডান হয়ে যাবে। আমরা যদি এখানে ওর নিচে লেখা আছে যে অল থার্ড পার্টি কোম্পানিজ, অর্থাৎ থার্ড পার্টি যদি আমাদের কোম্পানিগুলো যদি আমাদের এই কন্টেন্টগুলো ব্যবহার করতে পারছে, অ্যালাউ করতে পারি, তাহলে এখানে অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাবেন যে এই সেভ কথাটা লেখা আছে, সেভ করে দিতে পারি। তো আমরা আমাদের যা ইচ্ছা আমরা যদি মনে করি না কিছু আমরা যদি মনে করি যে কিছু কোম্পানিকে আমরা অ্যালাউ করব, তাহলে এখানে সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ অনলি। তাহলে যে কোম্পানিগুলোকে আমরা অ্যালাউ করব সেই কোম্পানিগুলো এখানে টিক মার্ক দিতে পারি। আর যদি মনে করেন যে সব সব অল থার্ড পার্টি কোম্পানিকে আপনি অ্যালাউ করবেন, তাহলে এখানে ক্লিক করে বা এই অপশানে ক্লিক করে এখানে সেভ করে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল থার্ড পার্টি ট্রেনিংয়ের সেটিং। আপনারা চাইলে যে এটা সিলেক্ট করে সেভ করতে পারেন। এবার এখান দিয়ে সেভ করে দিলেই আপনি সেভ করে দিতে পারেন। এরপর আপনি চাইলে, তো আমার মনে হয় আপনি চাইলে ওকে করতে পারেন। এরপরে আমরা যখন ওয়াইটি স্টুডিও চলে যাব, সেখানে দেখতে পাবো যে আমাদের আর হচ্ছে সেখানে অপশানটা আর নেই। আমার এই ভিডিওটি দেখে যদি একটুও উপকার হয়, তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক, এবং যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।